বিপিএসসি ব্লক। আমরা 2005 সালে যেছি বিল্ডিংয়ে ছিলাম, এই সেই 10 নম্বর ইকবাল রোডে 10 নম্বর রোড, ওই বিল্ডিংয়ে ছিলাম। এখনও সেই একই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি। ওই যে শামসুল হক সাহেবের দোতলায় ছিলাম আমরা 2005 সালে। এই যেগুলো সব ডেভেলপ হয়ে গেছে, এগুলো খালি জায়গা ছিল তখন। ইকবাল রোডে আসলাম দেখার জন্য, সেই কিউরিওসিটি থেকেই ভিডিওটা করা। অবশ্য তখন এই বিল্ডিংগুলো হচ্ছিল, আর এদিকে খালি জায়গা ছিল। এই 2005 সালের কথা। মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল দেখলাম, মেয়ের স্কুল। বাংলাদেশ ইউনিভার্সিটি দেখলাম, হাজবেন্ডের কর্মস্থান ছিল। এই জায়গাগুলো একদম ফাঁকা ছিল, এই রোড দিয়ে আমরা চলাফেরা করতাম। সেই এখন হাউজিং এরিয়া হয়ে গেছে, পুরোটাই হাউজিং, আবাসিক এলাকা হয়ে গেছে। মোহাম্মদপুর ইকবাল রোড। আমাদের সেই স্মৃতি বিজড়িত বাসাটাও দেখে আসলাম, হেরিটেজ পার্ক। বড় লোকদের এলাকা বলতে হয় এই ইকবাল রোডটা। তখন 2005 সালে এখানে থাকি, তখন এখানে একটা টেইলার ছিল, এখন সেই টেইলারটা নাই। এখানে একটা সেলাই, কাপড় সেলাই দোকান ছিল, আমরা কাপড় সেলাই করতাম। সব আবাসিক এলাকা হয়ে গিয়েছে। এই যে
এই রোড দিয়ে বের হয়ে আসাদ গেটে যেতাম, হেঁটে হেঁটে সংসদ ভবনে যেতাম। এখন দেখেন সেইগুলো পুরোটাই আবাসিক এলাকা হয়ে গিয়েছে, একদম হাউজিং হয়ে গিয়েছে। এগুলো কিছুই ছিল না তখন, এত হাইরাইজ বিল্ডিংও ছিল না। পুরো বড় লোকদের আবাসিক এলাকা পুরোটাই মোহাম্মদপুর ইকবাল রোডে। আমরা এদিকে বের হয়ে পোস্ট অফিসের দিকে যেতাম, না হয় আবার আসাদ গেট দিয়েও বের হতাম। একটা স্কুল পাড়া হয়ে গেছে, স্কুল পাড়ায় ইউনিভার্সিটি, অফিস আদালত, হাউজিং সব হয়ে গিয়েছে। অথচ এত 2005 সালে তখন এত ছিল না, কিছু কিছু বাসা ছিল। রাস্তাগুলো যেমন ছিল তেমন আছে, কিন্তু হাউজিংয়ের একটু উন্নয়ন হয়েছে, সবাই সুন্দর সুন্দর বাড়ি করেছে। এই যে এইসব ছিল না আগে। অনেক উন্নয়ন হয়েছে, আসলে আবাসিকের অনেক উন্নয়ন হয়েছে। এইসব বিল্ডিংগুলো আগে ছিল না। এটা হলো ইকবাল রোড। এই মাঠটা ছিল তখন খালি, এত বাউন্ডারি ছিল না। এখন জগিংয়ের জন্য এবং অনেক হাঁটা চলা করার জন্য, এক্সারসাইজের জন্য এই মাঠটা এখনও সংরক্ষণ করা আছে। সবাই এখনও হাঁটাহাঁটি করতে পারে, জগিং করতে পারে এই মাঠে। এটা একদম খোলা মাঠ ছিল প্রিপারেটরি স্কুলের বাচ্চারা তখন এখানে খেলাধুলা করত। এটা সিটি কর্পোরেশনের আন্ডারে সবার হাঁটা চলার জন্য উন্মুক্ত করা হয়েছে। সবাই এটাতে জগিং করতে আসে। ওই যে দেখুন, অনেকেই জগিং করে এবং বিশ্রাম করতেছে। দিন রাখা যে বাচ্চাদের খেলাধুলার জন্য, বিভিন্ন বাচ্চাদের খেলাধুলার জন্য, বিভিন্ন বিনোদনের জন্য পাট করে করা হয়েছে। এটা হচ্ছে ফুটবল মাঠ বা ক্রিকেট মাঠ হিসেবে ব্যবহার করে। আগে এগুলো একদম খোলা ছিল, কোনো বাউন্ডারিও ছিল না। এলাকার সবাই এসে খেলতে পারতো, হাঁটাহাঁটি করতে পারতো। এই যে যাচ্ছেন জগিং করার জন্য। এই এলাকার, এই মোহাম্মদপুর ইকবাল রোডের এলাকার মাঠ এটা সবার জন্য উন্মুক্ত। সিটি কর্পোরেশন এটা সংরক্ষণ করে রেখেছে সবার জন্য, যাতে প্রিপারেটরি স্কুল নিয়ে যেতে না পারে। ওই যে অপারে সব প্রিপারেটরি স্কুল,
অবশ্য আগে তাদের মাঠ ছিল, তাদের বাচ্চারাই খেলাধুলা করতো। আমি সেই 2005কে এখন নতুনভাবে দেখতেছি। আমরা যখন 2005-এ ছিলাম, কিন্তু এইসব ছিল না, কোনো ডেভেলপই ছিল না। আপনার সব ডেভেলপ হয়ে গেছে, উন্নত হয়ে গেছে, চারপাশে সব আবাসিক এলাকা হয়ে গেছে, হাই রাইজ বিল্ডিং হয়ে গেছে সব। ওই যে পুরো নিঃশ্বাস নেওয়ার আসলে কোনো জায়গাই নেই ঢাকা শহরে। সেই জায়গায় যে এই মাঠটা এখনও সংরক্ষণ করেছে, সিটি কর্পোরেশনকে, ঢাকা সিটি উত্তর সিটি কর্পোরেশনকে আসলে ধন্যবাদ দেওয়া দরকার। সবাই একটু সবুজ ছায়ার নিচে বসে এক্সারসাইজ করে, হাঁটাহাঁটি করে খেলাধুলা করতে পারে। এই জন্য সিটি কর্পোরেশনকে অবশ্যই ধন্যবাদ দেওয়া দরকার। ওনারা এটা নজরে রেখেছেন এবং সংরক্ষণ করেছেন, সবার জন্য মুক্ত করে দিয়েছেন। এই যে গাছের নিচে বসার আড্ডাটাই আলাদা। এইগুলো একদম খোলা মাঠ ছিল তখন। এই যে প্রিপারেটরি স্কুল, অবশ্যই এখন একটা বাউন্ডারি ওয়াল দিয়ে দিয়েছে, ওদের গেট আলাদা হয়ে গিয়েছে। এই যে প্রিপারেটরি স্কুল, ওদের বাউন্ডারি ওয়াল। আর এটা হচ্ছে ব্যায়ামাগার এবং খেলাধুলার জন্য বাচ্চাদের এই যে ব্যায়ামের কিছু আইটেম রেখেছে, রেখেছে। আল্লাহ, বিশুদ্ধ পানিরও ব্যবস্থা রেখেছে। জায়গা অফিস মেনটেন করে বিভিন্ন জিনিস তুলে ধরলাম নতুন করে। সেই 2005-এর দেখা উপভোগ করা জিনিসগুলো এখন 2024-এ আপনাদের জন্য উপভোগ করলাম, ভিডিও করলাম। এটা সেই গেট, প্রিপারেটরি স্কুলের গেট। এটা হলো 4 নম্বর গেট। প্রতিদিন হাঁটা হতো এবং প্রতিদিন ভিন্ন জায়গায় যাওয়া আসা হতো এই রাস্তা দিয়ে। এখন সেই 20 বছর পর আবার আসলাম, ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য এখানের উন্নয়ন এবং পরিস্থিতি কি পরিবর্তন হয়েছে। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।